মানুষের কি পরিমাণে লজ্জাশরম অবনতি হইলে প্রকাশ্যে করা নিজেদের অপকর্মগুলো এখন আবার নিজেরাই অস্বীকার করে। এই যে জামাতে ইসলামিয়া নির্বাচনে আগে মানুষের ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে, এটা কি পুরো বাংলাদেশের মানুষ দেখে নাই? সেখানে আবার নতুন করে প্রমাণ করতে হবে কি? আর আপনারা কে জান্নাতের টিকিট বিক্রি করবেন? আল্লাহ তাআলা নিজেই নির্ধারণ করবেন কে জান্নাতের টিকিট পাবে, কে জাহান্নামের টিকিট পাবে। আপনারা আরো কি বলেছিলেন? জামাতে ইসলামিয়া দাঁড়িপাল্লা হেরে গেলে কোরআন হেরে যাবে। আল্লাহ তাআলা কোরআন নাজিল করার পর বলেছেন, ইন্নাল আউলা হাফিজুন, আমি নিজেই কোরআনকে হেফাজত করি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা নিজেই কোরআনকে হেফাজত করেন। তাহলে আপনাদের জামাতে ইসলামিয়া দাঁড়িপাল্লা হেরে গেলে কোরআন কিভাবে হেরে যাবে? এরা প্রকাশ্যে আকাম কইরা আবার নিজেরাই চ্যালেঞ্জ দেয়। টকশুতে দেখেন না প্রত্যেকটারে কিভাবে দরে দরে লঙ্গি তুলিয়া দেয়। তারপরে এদের লজ্জাশরম বলতে কিছুই নেই। এখন আবার সংসদে জামাতে ইসলামিয়ার একজন নেতা চ্যালেঞ্জ দিচ্ছে। আমি চ্যালেঞ্জ দিলাম, জামাতে ইসলামের কোন নেতা বলেছে আমার কাছে যে জান্নাতের টিকিট আছে বিক্রি করছি? এখন এই জামাতে ইসলামিয়ার নেতার বক্তব্য অনুযায়ী তারা জান্নাতের টিকিট বিক্রি সম্পর্কে কিছুই জানে না। নির্বাচনের আগে এরা কি পরিমাণে জান্নাতের টিকিট বিক্রি করছে তার একটা নমুনা দেখে আসি। আজকে টিকিট দিছি কয়জনের হাত জাগান? জান্নাতের টিকিট পাইছেন কে কে? হাত জাগান, তরুণরা হাত জাগাও। জামাত ইসলামী জান্নাতের টিকিট বিক্রি না করে আর কে করবে? জাহান্নামের টিকিট বিক্রি করবো আমরা? কি বলে দেবে আমরা? জামাত ইসলামী তো জান্নাতের টিকিট বিক্রি করবে। আমাদেরকে ভোট দিলে জান্নাতে যাবে, এত বড় দল মতের ঊর্ধ্বে উঠে এইবার দাড়িপাল্লা মার্কায় আপনারা ভোট দিয়া একবার আল্লাহরে খুশি করবার লাগি, ব্যস্ত যাইবার লাগি, দুজক থেকে বাঁচবার লাগি, নিজের উন্নয়নের লাগি আমরা অকলে চেষ্টা করতাম। ইনশাল্লাহ রাজি আছেন তো? আপনি জান্নাতে যেতে চান, আর জান্নাতে যেতে না চাইলে কোনো সমস্যা নাই, কারণ 72-এর মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে, জান্নাত পেতে চাইলে জামাত ইসলাম করতে হবে। এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশন নাই বাবা। টাকার কারণে আমি যাকে ভোট দিচ্ছি সে ক্ষমতায় না আসুক, কিন্তু আমি জান্নাতি। আপনারা যদি আপনার ছেলেমেয়েদেরকে জান্নাতে দিতে আগ্রহী হন, অবশ্যই অবশ্যই ইসলামী ছাত্র শিবিরের ছায়াতলে আপনার ছেলেদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। আপনারা জাহান্নামের টিকিট বিক্রি করেন, আমরা জান্নাতের টিকিট বিক্রি করবো ইনশাআল্লাহ। এখন আমার প্রশ্ন হচ্ছে, যারা বিরোধী দলীয় নেতা সংসদে ছিলেন তাদের কাছে কি এই তথ্যগুলি ছিল না? এই তথ্য প্রমাণগুলো অবশ্যই সাথে রাখবেন। যখনই জামাতে ইসলামিয়া কোনো নেতা উদ্ভট মার্কা চ্যালেঞ্জ ছুড়ে দিবে, তখনই তাদের মুখের সামনে এগুলো ছুড়ে মারবে। প্রকাশ্যে করা অপকর্মগুলো এভাবে কি অস্বীকার করা যায়? হায় রে রাজনীতি, হায় রে বেঈমানি, হায় রে লজ্জা শরম। আর এই মিথ্যা যদি কোনো আর্ট হয় তাহলে সেই আর্টের আর্টিস্ট হচ্ছে জামাতে ইসলামী।